বাসায় যদি থাকে 2টা পটেটো তাহলে বিকালের নাস্তার জন্য আর কোনো চিন্তা নেই। যদি এই পটেটো স্পাইরালটা একবার আপনি বানানো শিখে যান তাহলে কিন্তু বিকালের নাস্তার আর কোনো চিন্তা করতে হবে না। চায়ের আড্ডায় এই নাস্তাটা কিন্তু খুব জমে যায়। আপনিও খুব সহজে বাসায় এই পটেটো স্পাইরালটা করে নিতে পারবেন। এটা খেতে যতটা টেস্টি এবং মুচমুচে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন এখানে আমি 2টা বড় বড় সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি 6 থেকে 7 বার করে। তারপর একটু পিস পিস করে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। আমি মাঝের 3টা অংশ নিয়ে নিব, আপনারা চাইলে এর বেশি করেও নিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে কাটতে যদি অসুবিধা হয় এভাবে করে, তাহলে কিন্তু বটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন। দেখুন এখানে 2টা স্ট্রেস নিয়ে নিয়েছি। তারপর আমি প্রথমের দিকে সমানভাবে এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি সমানভাবে কেটে নিব, তারপর কোনাকুনিভাবে কেটে নিব। তাহলে কিন্তু আমাদের এই পটেটো স্পাইরালের কিন্তু সুন্দর একটি শেপ চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে বিনতভাবে অনুরোধ করছি যে আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন। আপনারা যতটা সাবস্ক্রাইবার আছে তার চেয়ে কিন্তু অনেক পরিমাণ ওয়াচ টাইম কম আসে, অথবা ভিউজ কম আসে। তারা আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন কোনাকুনিভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, আর দেখুন টানলেই কিন্তু কত সুন্দরভাবে একটা জালি ভাব চলে এসেছে। এভাবে করে সব কয়টি পটেটো স্পাইরাল আমি করে নেব। দেখতেই পাচ্ছেন এখন একটা বাটিতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু গুলিয়ে রেখে এই আলুগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রাখার পর আমার মনে হয়েছে যে কি ভেজানোর পর এটা অনেকটাই স্মুথ হয়ে যায় আর এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যায়। প্রথমে যতটা বড় দেখেছি এই স্পাইরালটা তার চেয়ে বেশি বড় হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন পানি থেকে ভালো করে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। মশলা হিসেবে ব্যবহার করছি এখানে অল্প একটু পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে দিয়েছি একটুখানি চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন, অপশনাল। দেখুন হাত দিয়ে কাটার অংশে মাঝে ভালোভাবে আমি মেখে মেখে এগুলো এখন দিয়ে দিচ্ছি। মেখে কিন্তু আর 5 মিনিটের মতো অপেক্ষা করবেন, তাহলে এই আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে যাবে। দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এই আলুর স্পাইরালগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিতে হবে এবং এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ইতোমধ্যে আমার কিন্তু সবগুলো পটেটো স্পাইরাল ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে উপর থেকে। আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন। আজ এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।